আরে বাবা, নমস্কার। নমস্কার। আসুন আসুন আসুন, প্লিজ আসুন, বসুন বসুন। তারপর কেমন আছেন বলুন? এই চলছে আর কি। বুকান তো আপনার কথা সারাক্ষণ বলে, আপনি তো জানেন। আমার কথা সারাক্ষণ বলে? আপনি কিন্তু এর মধ্যে একবারের জন্য বুকানকে আমাদের বাড়িতে নিয়ে যাননি। হ্যাঁ, এটাও ঠিক যে আমি অবশ্য অনেকদিন আসিনি এখানে। আসলে এমন সব ঝামেলার মধ্যে ছিলাম না। সত্যি কথা বলতে কি জানেন, আপনার কাছে যাওয়ার আমার মুখ ছিল না। আপনার কাছে গিয়ে দাঁড়ালে আমার নিজেকে বড্ড ছোট লাগতো। কতবার যে চেয়েছি আপনার কাছে যাবার, বারবার ভেবেছি আজকে যাই কাল যাই, সময় করতে পারিনি। সে কি কথা? আপনার ছোট হওয়ার কি আছে? দেখুন, বুকানের সাথে আমার যা সম্পর্ক না, সেটা এই সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু সে কোথায়, তাকে তো দেখতেই পাচ্ছি না। ডাকছি, দাঁড়ান। বুকান, বুকান, শিগগিরই এসো, দেখো কে এসছেন। তাড়াতাড়ি এসো। আমার ছেলেটা মাঝে মাঝে বড্ড লোনলি ফিল করে, জানেন। আসলে আমার বাবা মার ইচ্ছে ছিল এখানে আসার, গ্রামের বাড়ি থেকে, আর ছেড়ে আসতে পারলেন না। তাই ও আর ফ্যামিলি লাইফ কাকে বলে দেখলো না। একজন ভদ্রমহিলাকে রেখে দিয়েছি ন্যানি হিসেবে, সেই দেখাশুনো করে। আমার অবস্থা তো জানেন, কাজের সূত্রে এখানে সেখানে সারাক্ষণ ঘুরে বেড়াতে হয়। মাঝে মাঝে যখন দেরি হয়ে আসতে, তখন বুকানকে একাই থাকতে হয় বাড়িতে। কি বলছেন, একা থাকে এত বড় বাড়িতে? কি বলবো বলুন, বাইরের লোকের উপর তো আর সারাক্ষণ ভরসা করা যায় না। আর তাছাড়া তারও তো সময় অসময় আছে। আর সত্যি কথা বলতে ইদানিং 24/7 লোক পাওয়া প্রচণ্ড ডিফিকাল্ট। তাও এত বড় বাড়িতে ওইটুকুনি বাচ্চা একা থাকে, এটা তো খুবই রিস্কি, না? বাবা, কি হয়েছে? কে এসছেন দেখো। বুকান, বুকান বাবু। আরে বাবা, বুকান বাবু কত বড় হয়ে গেছে, দেখো দেখো। কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। কিছু হয়নি? তুমি এরকম মুখটা করে দাঁড়িয়ে আছো, নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি কি রাগ করেছো আমার উপরে? না, আমি তোমার উপর রাগ কেন করতে যাব? আমাকে দেখলেই তো আগে তুমি ছুটে আসতে, আর আজ আমি এতদিন পরে এলাম, তুমি তো আমাকে দেখে ছুটে এলে না। নিশ্চয়ই কিছু হয়েছে তোমার, বলো তুমি রাগ করেছো কিনা, বলো। আমি রাগ করিনি ভালো আন্টি। আমি তো তোমায় ছোট্ট থেকে জানি বুকান, এখন তুমি বড়দের মতন কথা বললে আমি তো মারবো না, নিশ্চয়ই কিছু হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। এসো তুমি আমার সাথে, দেখো আমি তোমার জন্য কি কি এনেছি। এসো, বসো আমার কাছে, বসো এখানে। এইটা কে খাবে? উফো ভালো আন্টি, আমি তো আগের মতন আর চকলেট খাই না। তুমি চকলেট খাও না? বাবা, আগে তো চকলেটের জন্য কি করতে তুমি? সব সময় আমাকে তোমার জন্য ফ্রিজে চকলেট রাখতে হতো, আর তুমি। আচ্ছা ঠিক আছে, চকলেট খাবে না, এইগুলো তো খাবে, এগুলো তো তোমার প্রিয়। ধরো, দেখো আমি জানি আরো কিছু আছে। কেক এনেছি, তুমি যে কুকিজটা খেতে ভালোবাসো ওইটা এনেছি, এই দেখো। তারপরে তোমার ফেভারিট সব কিছু নিয়ে এসেছি তোমার জন্য আমি। খাবে তো? ভালো আন্টি, তখন তো আমি ছোট ছিলাম। এখন তুমি বড় হয়ে গেছো বুঝি? শুনুন আপনার ছেলে কি বলছে, ও নাকি বড় হয়ে গেছে। বুকান, ভালো আন্টি যে তোমার জন্য এত কিছু খাবার এনে দিয়েছেন, তুমি এখন ভালো আন্টিকে কি খাওয়াবে? না না না, আমি কিছু খাবো না, আমি তো খেয়ে দিয়ে বেরিয়েছি, আমি কিছু খাবো না। ভালো আন্টি, চা খাবে? আমি এখন চা বানাতে পারি। হ্যাঁ, তুমি তুমি চা বানাবে? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বাবাকে চা বানিয়ে দিই। সে কি 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 বলছো? একা থাকে তো, বলতে পারেন খানিকটা ঠেকায় পড়েই ও একটু স্বাবলম্বী হয়ে উঠেছে। হ্যাঁ, ও মাঝে মাঝে আমাকে চা করে খাওয়ায়, আবার ডিমও খুব ভালোবাসতে পারে।
অনেক দিনই আমি বাড়ি ফিরি যখন বাইরের খাবারই নিয়ে আসি কিনে। অনেক দেরি করে ফিরলে ও আমাকে চা করে খাওয়ায়। এটুকুও শিখে নিয়েছে। না মানে আপনার ধারেও ওর গোটা জীবনটাই তো আগুনের মধ্যে ডুবে আছে। আর আলাদা করে কি আগুনের কাছে যাবে বলুন তো? বোকান, তুমি এখন ভালো আন্টির কাছে থাকবে নাকি যে লেখাপড়াটা করছিলে সেটা শেষ করে ফেলবে? না না আমি তো আছি কিছুক্ষণ। ও বরঞ্চ ওর পড়াশোনাটা শেষ করে নিক, আমি যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করবো, ঠিক আছে বুকান? তুমি যাও, আমি একটু তোমার বাবার সঙ্গে কথা আছে, আমার একটু দরকারি কথা আছে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। আমি জানি বড়দের কথা থাকতে নেই। বাহ বাহ। বুকান বুকান অনেক বদলে গেছে। বুকানের জীবনটাও তো অনেকটাই বদলে গেছে। এইটুকু জীবনে ওর কম ঘাত প্রতিঘাত হলো বলুন তো? এইটুকু বয়সে যদি বারবার ঘরে বাইরে শুনতে হয় যে ওর মা জেলে, ব্যাপারটা যে কি সাংঘাতিক হিউমিলিয়েশনের বলে বোঝানো যায় না। বিশ্বাস করুন, এই জন্যেই আমি দয়া করে আপনি বিশ্বাস করতে বলে আমাকে লজ্জা দেবেন না। আমি তো আপনাকে চিনি। আপনি যা করেছেন যথার্থ করেছেন। মাঝে মাঝে একটা ক্ষীণ আশা জাগে জানেন, যে হয়তো জুন তার জেলের জীবনটার পরে অন্তত কিছুটা বদলাবে। আমার জন্য নয়, বুকানের জন্য। বুকান যাতে মাথা তুলে বাঁচতে পারে, সম্মান নিয়ে বাঁচতে পারে, এইটুকু অন্তত জুনের করতে পারা উচিত, তাই না? এর মধ্যে ওকে একদিন আমাদের বাড়িতে পেরোলে কয়েক ঘন্টার জন্য নিয়ে আসা হয়েছিল। আমি অবশ্য ওর আসার ব্যাপারটা জানতাম না। আমি জানি, খবর পেয়েছি। কাগজে তো কিছু বাদ দেয় না। হ্যাঁ, কাগজে বেরিয়েছিল বটে। আমি জুনকে বুকানের সঙ্গে একদমই দেখা করতে দিই না। আমি জানি যে যে ছেলে তার মাকে ঘেন্না করে সেই মায়ের সংস্পর্শে এলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না। এবার জুন যদি নিজেকে বদলায়, if she really chooses to change herself, তাহলে আমি বুকানকে আস্তে আস্তে বোঝাবো, চেষ্টা করব ও যাতে ওর মার সঙ্গে অন্তত যোগাযোগটুকু রাখে। কিন্তু আজ না। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে তাহলে প্র্যাকটিস এই অবধি থাক, আমরা পরের দিন আবার রিহার্সাল করবো, ঠিক আছে? এই অনেক দেরি হয়েছে, ব্যাগটা দে তো, দে 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 তাড়াতাড়ি দে। চল, এই চল চল, আমরাও বেরোই, চল। হ্যাঁ, বলছিলাম যে এত বাড়ি ফেরা তারা কিসের? আমরা তো কোনো কফি শপে যেতেই পারি। না আমাকে না বাড়ি ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি থেকে পড়াশোনা করতে হবে। এমন করে বলছো যে আমাকে পড়াশোনা করতেই হয় না। আসলে তুমি হয়তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুমি পরীক্ষায় এমনি এমনি নম্বর পাও পড়াশোনা না করে, কিন্তু আমি অত ভালো স্টুডেন্ট নই। আমাকে না পড়াশোনা করে তারপর পরীক্ষায় নম্বর পেতে হয়। এক কাপ কফি খেলে কি পড়াটা খুব দেরি হয়ে যাবে? না, আমার সত্যি দেরি হয়ে যাবে। এমনি রিহার্সালের জন্য অনেকটা দেরি হয়ে গেছে, এরপর আর দেরি হলে মা খুব বকবে আমাকে। হাসছো কেন? না মানে তুমি একটা মেডিকেল স্টুডেন্ট আর তোমার মা তোমাকে বকে? হ্যাঁ, আমার মা আমাকে বকে, কারণ আমার মায়ের শাসন আছে। তোমার মায়ের শাসন আছে আর আমার মায়ের বুঝি শাসন নেই? তুমি কথায় কথায় কম্পেয়ার করছো কেন বলো তো? হ্যাঁ, আমার মা বকে যে আমাদের বাড়িতে একটা ডিসিপ্লিন আছে। ও, তা আমি শুনেছি নাকি তোমার মায়ের এই ডিসিপ্লিন নিয়ে অনেক রকম সমস্যা আছে। তুমি কি জানো? কার কাছ থেকে শুনেছো সব কথা? কি ডিসিপ্লিনের অভাব দেখেছো আমার মায়ের মধ্যে? না মানে ওই আর কি, অনেকটা সময় বাইরে বাইরে থাকতে হয় তো তাই। হ্যাঁ, থাকতে হয়, কাজের জন্য মাকে বাইরে থাকতে হয়। আবার যখন বাড়িতে থাকার দরকার হয় তখন কিন্তু মা বাড়িতেও থাকে। দুটো দিকই সমানভাবে ব্যালেন্স করতে পারে আমার মা। না না না, তুমি আমার উপর রাগ করো না। আমি বলছি না, বাইরের সবাই বলে তাই আমি বললাম। সবাইটা কে? না, আমার মাকে যারা যারা চেনেন তারা তোমাকেও চেনেন, আর তোমাকে আমার মায়ের ব্যাপারে এই কথাগুলো বলেন। কে এই সবাইটা? আমি শুনি কে? আরে ছাড় না দিঠি, ও ওরকম বেফাস কথা বলেই বসে যখন তখন। আরে আমি আমার বাড়িতে শুনেছি। হ্যাঁ, তোমার বাড়িটা তো পুরো পৃথিবী নয় সর্বজিৎ। তোমার মা আমার মাকে অপমান করেছিলেন, তার মানে কি এটা যে আমার মা সেই অপমানটা যোগ্য ছিল? আশ্চর্য কথা। আমার মাকে না অনেক মানুষ অনেক সম্মান করেন, সেটা তুমি জানো? তোমার মা রাগ করেছিলেন অন্য কারণে। তো কি কারণে বলো তো?
সেটা তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো, উনি বেটার বলতে পারবেন। ওই দেখো, আরে আমরা কি ঝগড়া করবো নাকি এখানে? না, এর মধ্যে ঝগড়ার তো কিছু নেই। তুমি আমার মায়ের ব্যাপারে কথা বলছিলে, আমি সেই জন্য বলেছি। আমার পরিবারের ব্যাপারে কিছু বললে, স্পেশালি আমার মায়ের ব্যাপারে কিছু বললে, তোমাকে তো কথা শুনতেই হবে। তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো। আমি কিন্তু সিরিয়াসলি তোমাকে কিছু বলিনি। আমার মনে হয় আমাদের বন্ধুদের মধ্যে মা বাবাকে টেনে আনা উচিত নয়।